আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত করছি। দর্শক, আমি আছি মূলত রৌদ্রটাকে উপভোগ করার জন্য এখানে আসি। হ্যালো হ্যালো হাই হ্যালো হ্যালো হোয়াটস ইউর নেম? দেখেন প্যারাশুট, তো এরকম প্যারাশুট আপনারা উঠতে পারবেন। এই যে প্যারাশুটটা উপরে উঠছে, আর এই যে সামনে স্পিড বুট। ইউ আর ফ্রম থাইল্যান্ড। দেখেন ভিডিও জুম করলাম, এই যে নামিয়ে এই যে নামিয়ে দিছে, এই নামিয়ে দিছে, এই যে 5,000 টাকা শেষ। হাউ মাছ পে প্যারাশুট? 800। হ্যালো, আমি নিজে দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। ভাষা বুঝে কথা বলে, সমস্যা নেই এরকম। তো আমি কিন্তু আনকাট ভিডিও আপলোড দিব। আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত করছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি, আর এখন চলে আসলাম পাতায়াত অবস্থিত জামতেন বিচ। জামতেন বিচে আমি চলে আসলাম, এখন বেলা 1টার মতো। তো জামতেন বিচে আমি এই বিচের পাড় দিয়ে আমি হাঁটবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর কি। এই জামতেন বিচটা কিন্তু অনেক লম্বা একটা বিচ, এটা হেঁটে শেষ করা যাবে না, প্রায় 10 কিলোমিটার হবে মিনিমাম। এটা পাতায়াতের সবচেয়ে ফেমাস একটি বিচ বলতে পারেন। এখানে প্রচুর লোকজন আসে। তো চলুন আমরা ভিডিওটা সামনে ক্যামেরা দিয়ে শুরু করছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আমি অলরেডি অনেকগুলো ভিডিও করেছি, তো এই পাশটা দিয়ে আমি যাই নাই, আমি আমার যে পিছন দিকে আমি ভিডিও করতে করতে আসলাম। তো এটা কিন্তু অনেক লম্বা ভিডিও হবে, আমি পার্ট করে আমার চ্যানেলে আপলোড দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। দর্শক, ভিডিওটা সামনে ক্যামেরা দিয়ে আমি করছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি এই মুহূর্তে আছি পাতায়া জামতেন বিচে। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম যারা আসে তারা কিন্তু একটু বয়স্ক টাইপেরই বলতে পারেন। হ্যালো, তো এখানে বয়স্ক টাইপের তারাই কিন্তু বেশি আসে মূলত। আর যাদেরকে দেখবেন তাদের ম্যাক্সিমাম অংশটা কিন্তু রাশিয়ার থেকে আসা হয়। তো তারা কিন্তু এখানে মূলত রৌদ্রটাকে উপভোগ করার জন্য এখানে আসে। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন, রাশিয়াতে শীতের সময় কিছু কিছু দেশ আছে প্রায় 8 মাস 9 মাস ওনাদের এইসব জায়গায় ঠান্ডা থাকে। বিশেষ করে সাইবেরিয়া এরিয়াতে ঠান্ডা থাকে, প্রচুর ঠান্ডা থাকে। হয়তো বা বছরে 2-3 মাস হয়তো বা দেখা গেল একটু রৌদ্র দেখা পায়, তাছাড়া 8 মাস 9 মাসেই বরফের মতো থাকে। হ্যাঁ, এই আর কি অবস্থা। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। হ্যালো 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 তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলে নিই। এখানে কিন্তু তিন শ্রেণীর লোকজন পাবো। এক শ্রেণীর লোক আছে ভিডিও একদম পছন্দ করে না, হ্যাঁ, তারা ভিডিওটা অ্যালাউ করবে না। আর এক শ্রেণীর লোক আছে ভিডিও পছন্দ করে, কিন্তু তারা হচ্ছে কী বলে, মানে ভাষাটা প্রবলেম, তার জন্য কথা বলতে চায় না। আর আরেক শ্রেণীর লোক আছে, তারা মানে একটু ভিডিও দেখলে কোনো প্রবলেম নাই, আরও আগে আসবে, কথা বলবে। এরকম তিন শ্রেণীর লোক পাবো এখানে। তো আমি ডাইরেক্ট ভিডিও করব, এখানে কোনো কাট করব না, আনকাট ভিডিও আপলোড দেবো যাতে আপনারা বুঝতে পারেন। এখানে কিন্তু মাসাজও পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু মাসাজ নিচ্ছে। আর রোদ্রে কিন্তু তারা শুয়ে থাকে অনেক সময়, যে তারা যে সানক্রিম যে আছে সেগুলো শরীরে ব্যবহার করতে তারা অনেক সময় রোদ্রে শুয়ে থাকে আর কি। এই যে একজনে মাসাজ করছে। যাই হোক, আমি হেঁটে চলে যাই, সামনে যাওয়ার পর আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। আর এই মুহূর্তে আমি যেই বিচটা দিয়ে হাঁটতেছি সেটা হচ্ছে জামতেন বিচ। আমি কিন্তু অর্ধেক পানি অর্ধেক শুকনো এরকম জায়গা দিয়ে হাঁটতেছি। হ্যাঁ, মানে ডে ওয়েসে আমার পায়ে পানি আসে, আবার চলে যায়, পানি চলে যায়, আবার আসে, এরকম জায়গা দিয়ে আমি হাঁটতেছি। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো ভিউটা। আমি কিন্তু সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করি এই জন্যই, যাতে আপনারা পুরো ভিউটা দেখতে পারেন। আমার দিকে যদি ক্যামেরা করে রাখি, তো অর্ধেক জায়গা আমাকে নিয়ে এনে সেক্ষেত্রে আপনারা কিন্তু পুরোটা দেখতে পারেন না। তার জন্য আমি সবসময় ভিডিও করি সামনে ক্যামেরা দিয়ে।
মানে আমি আমাকে দেখাতে বেশি একটা পছন্দ করি না। আমি চাই যেখানকার ভিডিওটা করবো সেই ভিউটা আপনারা ভালো করে দেখতে পারেন। দর্শক, আমি আরেকটা বিপদে পড়ি, সেটা হচ্ছে কি, আমি যখন ভিডিও করি অনেকেই হয়তো বা আমার আগায় আসে, জিজ্ঞেস করে যে ভিডিও যে করছো তোমার তুমি চ্যানেল আছে, তুমি কি ব্লগার? তো আমি যদি না বলি তখন প্রশ্ন করবে তাহলে কেন ভিডিও করো, আর যদি বলি হ্যাঁ আমার চ্যানেল আছে, তাও মানে একটা লজ্জার বিষয়। আমার চ্যানেলে তো কোনো সাবস্ক্রাইবার নাই, বা অল্প কয়েকজন আছে। তো তখন তারা যদি সাবস্ক্রাইব করতে চায় তো আমার নামটা বলতে হয়, সাবস্ক্রাইব করে দেখবে যে একদম লোকজন নাই, মানে সাবস্ক্রাইবার খুবই কম, তখন একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যায়। তো আপনারা পারলে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখেন আর না দেখেন, যাতে অন্তত বলতে পারি না আমার সাবস্ক্রাইবার চ্যানেল আছে। না এখন এমন একটা অবস্থা, না বলতে পারি চ্যানেল আছে, না বলতে পারি চ্যানেল নাই। চ্যানেল নাই বললেও বলে এত কষ্ট করে ভিডিও করছে কিসের জন্য এই রোদের মধ্যে ঘুরে। আর চ্যানেল আছে বললেও দেখা যায় তখন সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে যায় দেখবে সাবস্ক্রাইবার নাই। ওরা আবার বেশি করে, যাদের সাবস্ক্রাইবার অনেক বেশি তাদেরকে বেশি মূল্যায়ন করে। আর আমি তো দর্শক মানে ট্রাভেল করছি অনেক দিন ধরে, তার জন্য হ্যালো হাই হ্যালো হোয়াটস ইউর নেম? সুন্দর একটি বাচ্চা নিয়ে উনি আসছে, সম্ভবত রাশিয়ার থেকে আসছে। যাই হোক দর্শক, আমি যেহেতু এই যে প্যারাশুট দেখেন, প্যারাশুট, তো এরকম প্যারাশুট আপনারা উঠতে পারবেন। এই যে প্যারাশুটটা উপরে উঠছে, আর এই যে সামনে স্পিড বোট দিয়া উনি টানতেছে, আর এই প্যারাশুট উপরে উঠতেছে। তো এইভাবে যদি আপনি একবার উঠতে চান দর্শক, এর প্রাইসটা আমি বলি আপনাদেরকে, এরকম অ্যাক্টিভিটিস যদি আপনি নিতে চান, হ্যাঁ, একবার যদি উঠেন তাহলে আপনার পেমেন্ট করতে হবে 1500 বাত। 1500 বাত মানে 5000 টাকা। এই 5000 টাকা আপনি একবার প্যারাশুট উঠবেন, 5000 টাকা শেষ। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি, আমি ট্রাভেল করতেছি অনেক বছর ধরে, সেই করোনার আরও 3-4 বছর আগের থেকে। তার জন্য আমি পৃথিবী যেখানে যাই একদম টপ লেভেলের ইয়েতে ঢুকে যাই যে কোনো মুহূর্তে। যেমন কম্বোডিয়াতে একবার গিয়েছিলাম, কম্বোডিয়াতে একবার না কয়েকবারই গিয়েছিলাম। তো আমি কম্বোডিয়াতে অবস্থিত যে ক্যাসিনোতে যেখানে প্রচুর টাকা লেনদেন হয় প্রতিদিন, সেই ক্যাসিনোতে আমি ঢুকে গেছিলাম, 2বার ঢুকেছিলাম। ক্যাসিনোর নাম হচ্ছে গিয়া নাগা ওয়ার্ল্ড 1, নাগা ওয়ার্ল্ড 2। দুইটা ক্যাসিনোতে ঢুকছিলাম এবং সেখানে আমি ভিডিও করেছিলাম। হ্যাঁ, তো আপনারা চাইলে দেখতে পারেন, আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে। তো ক্যাসিনোতে ঢুকছিলাম, ক্যাসিনোর যেখানে লেনদেন হয়, খেলা হয়, সেখানে তো ভিডিও করা নিষেধ, সেখানে ভিডিও করা হয়নি। যে বাইরে যে এনভায়রনমেন্টগুলো, ভিউগুলো, সেখানে আমি ভিডিও করেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। তো এরকম টপ লেভেলের জায়গাগুলোতে আমি ঢুকে যাই। আর ক্যাসিনোতে যে কারা ঢোকা আপনারা তো অবশ্যই জানেন, ক্যাসিনোতে ঢুকে যারা অনেক নামি দামি লক্ষ বা কোটি টাকা দামের গাড়ি নিয়ে আসে এবং প্রচুর টাকা পয়সা লেনদেন হয় এখানে, মানে এরকম টাইপের লোকগুলো এখানে ঢুকে। তো আমি ঢুকেছিলাম সাধারণ একটি টি শার্ট, 100 টাকা দামের টি শার্ট এবং 100 টাকা দামের স্ট্যান্ডার্ড, 100 টাকা দামের একটা হাফ প্যান্ট পরে আমি ঢুকে গেছিলাম। হ্যাঁ, পায়ে হেঁটে ঢুকে গেছিলাম, কোনো গাড়িটা ছাড়াই। তো যাই হোক, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো এরকম টপ লেভেলের জায়গায় আমি ঢুকে যাই, কিন্তু তারা যখন আমাকে প্রশ্ন করে যে তুমি যে ভিডিও করছো কিসের জন্য, তোমার কি চ্যানেল আছে, তখন তো বিপদে পড়ে যায়। অথবা যদি জিজ্ঞেস করে যে, যদি বলি না তাহলে বলবে এত কষ্ট করে এখানে ভিডিও করো, আর যদি বলি হ্যাঁ তখন দেখা যায় সাবস্ক্রাইবার কম, তখন বিপদ পড়ি। হ্যালো, ইউ আর ফ্রম থাইল্যান্ড? ওকে, থ্যাংক ইউ। ওকে, ও থাইল্যান্ডের মানুষ দেখতে বোঝা যায়। মানে আমি এখন যেই দিকে যাচ্ছি সেই দিকে কিন্তু বেশিরভাগ থাইল্যান্ডের লোক পাওয়া যাবে। আর আমার পিছন দিকে যেদিকে আমি রেখে আসছি সেখানে বেশিরভাগ রাশিয়ান লোক পাওয়া যায়। দর্শক, এই যে প্যারাশুটটা আবার চলে আসছে, এইভাবে সামনে স্পিড বোট, উনি সামনে দিয়ে স্পিড বোট টানবে আর প্যারাশুটটা কিন্তু উপরে, এই যে উপরে জ্বলতেছে, দেখা যাচ্ছে কিনা ভিডিওতে আমি বুঝতেছি না। প্যারাশুটটা উপরে জ্বলতেছে, এখন হয়তো বা নামিয়ে ফেলবে, অথবা আর একটা রাউন্ড দিবে উনি। হ্যাঁ, আমি একটু ভিডিও জুম করবো, দেখেন ভিডিও জুম করলাম, এই যে নামিয়ে দিছে, এই যে 5000 টাকা শেষ। দর্শক, 5000 টাকা শেষ, পাত্র একটা রাউন্ড দিল, কয় মিনিট? 5 মিনিট হয় নাই, 5 মিনিটে 5000 টাকা শেষ।
দেখেন এই যে বলদের বলদের 5,000 টাকা শেষ, সরি। যাই হোক, যেমন আর এই যে ভদ্রলোক, আমি জিজ্ঞেস করি কত টাকা, আমি জানি পেমেন্ট মানে 1500 বাদ, 1500 বাদে 5,000 টাকা হয়। তো তো উনি ডিসকাউন্ট পাইছে কিনা ওনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, উনি মাত্র 5 মিনিটও হয় নাই। নট নাও, থ্যাংক ইউ, ওকে। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, হাউ মাচ পে প্যারাশুট? 800 বাদ, ওকে, থ্যাংক ইউ, নট নাও। এটা দর্শক বলে হোটেল বুকিং দেখাবো, তারপরে বলে কোথায় কোথায় থাকবা, মানে দু একটা জায়গার নাম বলো। তুমি যে ঘুরতে আসছো, তুমি জায়গার নাম না জেনে তুমি ঘুরতে আসছো, সেটাও কিন্তু একটা ব্যাপার। অতএব জায়গার নামও বলতে হয়। হ্যাঁ, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কিছু প্রশ্ন করে। আর যে ওরা আসে, যে ওরা হ্যালো হ্যালো এই যে ওরা যে আসে, ওদেরকে কোনো প্রশ্ন করবে না, ওরা চলে আসবে। তো এই ওরা কিন্তু যখন ইমিগ্রেশনে দাঁড়াবে, তাদেরকে কোনো প্রশ্ন করবে না, তারা একদম শুধু পাসপোর্টটা দিবে আর বলবে ফিঙ্গারপ্রিন্ট দাও, বাস ফিঙ্গারপ্রিন্ট দিবি, পাসপোর্ট সিল মারা ছেড়ে দিবে। আর আমরা যখন পাসপোর্ট দিব, আমাকে এই যে বললাম, প্রশ্ন করবে কেন আসছো, প্রথমে কদিন থাকবা, হোটেল বুকিং দেখাও, রিটার্ন টিকিট দেখাও। হ্যাঁ, বলি তো ট্যুরিস্ট ঘুরতে আসছি, তো ট্যুরিস্ট ঘুরতে আসছি এটা ওদেরকে বিশ্বাস করাতে পারে না, তার জন্য ওনারা এত কিছু চায় আর কি। তো যাই হোক দর্শক, এই হলো ব্যাপার। তার জন্য আমি চ্যানেলটা খুললাম। চ্যানেলটা অনেক সময় বলতে পারি যে চ্যানেল আমার আছে, আই হ্যাভ চ্যানেল, মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভিডিও করার জন্য। অনেক সময় ভিডিও করি, অনেক ঘুরতেও আসি, পাশাপাশি ভিডিও করি, সেটা বলতে পারি আর কি, তার জন্য সুবিধা হয়। তো সেটা যদি একটু সাবস্ক্রাইবার বেশি হয়, সেক্ষেত্রে সুবিধা হয় আর কি। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আমি অবশ্য আমার এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা ট্রাভেল করতে চান। কারণ আমি যেহেতু দীর্ঘদিন ধরে ট্রাভেল করি, আমার অনেক জায়গা যাওয়ার মতো এরকম ক্যাপাসিটি আছে অল্প খরচে। এবং আমার এই চ্যানেল, এই ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন যে মানে অল্প খরচে কীভাবে ট্রাভেল করা যায়। দর্শক, এখানে আমি আপনাদেরকে একটা নিউজ দিচ্ছি যে এইখানে যে ছাতাগুলো দেওয়া আছে, এখানে ছাতার নিচে যে বেডগুলো আছে, আপনারা ওইখানে যদি সময় কাটাতে চান, তাহলে আপনারা পেমেন্ট করবেন 100 বাদ। 100 বাদ পেমেন্ট করে আনলিমিটেড সময় কাটাবেন। তাছাড়া যদি আপনারা যদি এই যে এখানে গাছ আছে, গাছতলায় যদি সময় কাটাতে চান, গাছতলা বা রোদ্রে, এইসব জায়গায় যদি সময় কাটাতে চান, আপনারা পেমেন্ট করতে হবে না। শুধু একটা চাদর অথবা হ্যালো হ্যাঁ চাদর অথবা টাওয়াল অথবা পাটি নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে বিছে শুয়ে থাকবেন, হয়তো বা রোদ্রে, না হয় গাছতলা। হ্যাঁ, যে কোনো এক জায়গায় শুয়ে থাকবেন, আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না, আনলিমিটেড শুয়ে থাকবেন, এই হলো ব্যাপার। আর এখানে শুইতে থেকে ছাতার নিচে গেলে আপনার 100 বাদ, মানে 350 টাকা। 350 টাকার ভিতরে সারাদিন, মানে আপনার যতক্ষণ ইচ্ছা আর কি, আপনার যতক্ষণ থাকতে চান। এই ধরনের যে বয়স্ক লোকগুলো দেখেন, ওনারা চলে আসছে। এখানে কিন্তু বয়স্ক লোক বেশি পাবেন, তার কারণ হচ্ছে ওনাদের দেশে শীত থাকে, শীতে ওনারা হাবু টাবু কাবু হয়ে যায়। এখানে এসে রিল্যাক্সে আরামে মানে বাইরের আকাশ, খোলা আকাশে ঘুরতে পারে। কত আরাম। আর ওদের দেশে শীতের সময় খোলা আকাশে ঘুরবে, ঘরের ভিতর থেকে খুলবে না, ঘরের ভিতর থেকেও হিটার চালিয়ে থাকতে হয়। তার জন্য এই আর কত প্রায় 20 ঘন্টার জার্নি করে, 14 ঘন্টার জার্নি করে চলে আসে এই থাইল্যান্ডের ব্যাংককে অথবা পাতায়াতে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি, আর এখন ঘুরতেছি জমতেন বিচে ঘুরতেছি, আর ঘুরে ঘুরে ভিডিও করছি আপনাদের জন্য। আমি নিজে দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো, হাই। দর্শক, আমি আবারও বলছি, এখানে 3 ধরনের লোক পাবেন। এক ধরনের লোক আছে ভাষা বোঝে না, তার জন্য কথা বলতে চায় না। আরেক ধরনের লোক আছে ভিডিও পছন্দ করে না, তার জন্য কথা বলতে চায় না। আরেক ধরনের লোক আছে তারা সমস্যা নাই, ভাষাও বুঝে,
কথা বলে, সমস্যা নেই এরকম। তো আমি কিন্তু আনকাট ভিডিও আপলোড দেবো। কারা পছন্দ করে না কারা পছন্দ করে সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো আমার আবার সমস্যা, আমি যে সানগ্লাসটা পরে আছি এটা দিয়ে চোখ দেখা যায় না, হয়তো অনেক সময় তারা বুঝতে পারে না আমি তাদের দিকে তাকাইছি কিনা, মানে আমি হ্যালো বলছি কাকে বলছি সেটা অনেক সময় বুঝে উঠতে পারে না, তার জন্য অনেক সময় রিপিট বলতে পারে না। যাই হোক, দর্শক আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি, এখন ঘুরতেছি জমতেন বিচ। এই জমতেন বিচটা কিন্তু অনেক লম্বা, অনেক লম্বা, এটা হেঁটে শেষ করা যায় না, 10 কিলোমিটার উপরে হবে। আর আমি মনে করি পাতায়ার মধ্যে সবচেয়ে ফেমাস একটি বিচ এটা। এখানে সবচেয়ে বেশি লোকজন হয়। এই যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে। হ্যালো, যাই হোক, ওনারা চলে যাচ্ছে অলরেডি, হয়তো অনেকক্ষণ ছিল সুইমিং করে, এখন ড্রেস পরে চলে যাচ্ছে। দর্শক আমি হেঁটে হেঁটে আনলিমিটেড কথা বলি, হয়তো আমার কথা অনেকে হ্যাঁ অনেক হয়তো বুঝতে অসুবিধা হবে। যাই হোক, আবার আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না, আমি একটা ওই যে কী বলে একটা ইয়ারফোন কিনেছি আশীর্বাদ দিয়ে, এটাতে কথা বলছি। একটা মাইক্রোফোন ছিল বয়া মাইক্রোফোন, ওই বয়া মাইক্রোফোনটা এখন বেশি একটা কাজ করতেছে না, মাঝে মধ্যে সাউন্ড আসে মাঝে মধ্যে আসে না, ওটা রিস্ক হয়ে যায়, দেখা যায় এত কষ্ট করে ভিডিও করলাম যদি সাউন্ডটা না থাকে তখন তো বিপদ। তার জন্য আমি একটা ইয়ারফোন কিনলাম সবচেয়ে কম দামি আশীর্বাদ, এর চেয়ে কম দামি আর পাইলাম না। আশীর্বাদ দিয়ে আমি একটা ইয়ারফোন কিনছি, আশীর্বাদে 300 টাকার কাছাকাছি চলে যায়, মানে আশীর্বাদ মনে হচ্ছে কিন্তু 300 টাকার কাছাকাছি চলে যায়, আমাদের দেশে 100 টাকা পাওয়া যায়। যাই হোক, তো আশীর্বাদ এখানে পাইছে, তাও পাইকারি দোকানে গেছিলাম বলে। আমি এমবিকে সেন্টার যে আছে সেখানে একটা একদম 5তলার উপরে একটা পাইকারি শোরুম আছে, সেই শোরুমে গিয়েছিলাম, সেখান থেকে আশীর্বাদ পেয়েছি। আর এমনি যে 2তলা 3তলা যে ছোটো ছোটো দোকানগুলো আছে সেখানে সর্বনিম্ন প্রাইস ছিল 350 বাত ইয়ারফোনের দাম, 350 বাত 300 বাত দিয়ে হিসাব করলে 1000 টাকা চলে আসে। তো যাই হোক, আমি এটা 300 টাকা দিয়ে এই ইয়ারফোনটা কিনেছি, ইয়ারফোনটা দিয়েই আমি ভিডিও করছি, ডাবিং করছি, কিন্তু সাউন্ড কিন্তু অনেক সময় স্পষ্ট পাবেন, অনেক সময় স্পষ্ট পাবেন না, বা বাইরে যে সাউন্ডগুলো সেগুলো কিন্তু ভিডিওতে আসবে। দর্শক আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি, এই মুহূর্তে ঘুরতেছি জমতেন বিচ। আমি আপনাদেরকে দেখাচ্ছি জমতেন বিচ, আর এখন যে সাইডটাতে চলে আসছে হাঁটতে হাঁটতে। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই সাইডটা দিয়ে আমরা অ্যাভেলেবেল থাইল্যান্ডের লোকাল মানুষ পাবো। হ্যাঁ,
Hello. Where are you from? From Russia. Okay, I'm from Bangladesh. Nice to meet you. Okay, thank you. Yeah, Bangladesh. You know Bangladesh? Huh? You No. know Bangladesh? Near India. Huh? You know India? Okay. India. Yeah. India, Bangladesh. Goa. Okay. You from Moscow? Siberia. 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 Slow. Slow, slow. Bye bye. Bye bye. Siberia. Okay.